আজকে যে গল্পটা নিয়ে আলোচনা করব সেই গল্পটার নাম হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। লেখিকা নয়নতারা সেহগল। নয়নতারা সেহগলের জন্ম 10th মে 1927। তিনি এখনও জীবিত, এলাহাবাদ শহরে থাকেন। তার মা হচ্ছেন বিজয়লক্ষ্মী পণ্ডিত, মামা জওহরলাল নেহরু। তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। এবং এই গল্পটা যেখান থেকে নেওয়া হয়েছে তার নাম হচ্ছে, সেই লেখাটার নাম হচ্ছে দ্য প্রিজন অ্যান্ড দ্য চকোলেট কেক। সেখান থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। গান্ধীজির মৃত্যু এবং তার পরবর্তী সব ঘটনা নিয়ে উনি যে স্মৃতিচারণা করেছেন সেইটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে শুরু করা যাক। পাসিং অ্যাওয়ে অফ বাপু। I was having tea at home on the evening of 30th January 1948. I মানে নয়নতারা সেহগল। নয়নতারা সেহগল ফার্স্ট পার্সন ন্যারেটিভে গল্পটা লিখেছেন। তিনি বলছেন যে আমি 30শে জানুয়ারি 1948 সালে সন্ধ্যাবেলায় বাড়িতে চা খাচ্ছিলাম। When I was called to বিড়লা হাউস, আমাকে বিড়লা হাউসে ডেকে পাঠানো হলো। বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, খুব প্রয়োজনীয় একটা টেলিফোনে ডাকা হয়েছিল, টেলিফোনের মাধ্যমে। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু প্রেয়ার মিটিং। গান্ধীজিকে তার প্রার্থনা সভায় যাওয়ার সময় তাকে গুলি করে হত্যা করা হয়েছে। I was numb with shock as I got into the car. আমি যখন গাড়ির ভেতরে ঢুকছিলাম আমি দুঃখে অসাড় হয়ে গেছিলাম, মানে এত আঘাত পেয়েছিলাম যে আমি কোনো নিজের অস্তিত্বই অনুভব করতে পারছিলাম না। At the বিড়লা হাউসে গান্ধীজি's relatives and followers had gathered round his body. গান্ধীজির আত্মীয়রা এবং তার অনুগামীরা তার দেহ ঘিরে বসেছিল। There was silence in the room. বাড়িতে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছিল। As গান্ধীজি breathed his last, এখানে গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. আগুনে হাওয়া দিলে যেমন করে আগুন ছড়িয়ে পড়ে, তার মৃত্যু সংবাদ দিল্লি শহরে সেইভাবে ছড়িয়ে পড়েছিল। Sad groups of men and women had collected around বিড়লা হাউস. দুঃখী মানুষ, মানুষ, পুরুষ, মহিলা সবাই এসে বিড়লা হাউসের পাশে জড়ো হচ্ছিল। আউট অফ এভরি উইন্ডোজ ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস। যে কোনো জানলার বাইরে, জানলা দিয়ে তাকালেই দেখা যাচ্ছে সেখান দিয়ে উঁকি মারছে দুঃখী মানুষের মুখ। দে ডিড নট মেক আ সাউন্ড, তারা একটাও আওয়াজ করছিল না। দেয়ার ওয়াজ আনন্যাচারাল সাইলেন্স, সেখানে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। মনে হচ্ছিল যেন কয়েক মুহূর্তের জন্যে সময় থমকে দাঁড়িয়ে গেছে। দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। প্রথম দিকে মানুষ এত আঘাত পেয়েছিল, এত বাকরুদ্ধ হয়ে গেছিল, কিছু বলার অবস্থাতেই ছিল না। ল্যাটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি। তারপরে প্রাথমিক যে কষ্ট, প্রাথমিক যে আঘাত সামলে নিয়ে এবার ভয়ঙ্কর চিৎকার পাৎকার চারিদিকে শুরু হলো। শাউটিং অ্যান্ড ক্রাই, কান্না, চিৎকার, প্রলাপ, নানা রকম। দে জসলড ওয়ান অ্যানাদার, একে অপরকে ঠেলাঠেলি করছে, মনে হচ্ছে যেন পাড়িয়ে স্ট্যাম্পেড হবে। একজনের দেহের ওপর দিয়ে আরেকজন হেঁটে চলে যাবে ওই বাড়ির কাছে পৌঁছানোর জন্যে। দে কামড আ লিটল ওয়েন, তারা একটু শান্ত হলো যখন ইট ওয়াজ অ্যানাউন্সড, ঘোষণা করা হয়েছিল দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল। শেষকৃত্যের আগে সবাইকে গান্ধীজির শেষবারের মতো প্রত্যেককে দেখতে দেওয়া হবে। When one is faced with the shock of a loved one's death, যখন একজন মানুষ তার প্রিয় মানুষের দুঃখে আঘাতপ্রাপ্ত হয়, one whimpers, প্রথমে সে ডুকরে ডুকরে কাঁদে। What will become of me, আমার কি হবে? Now that he has left me, তিনি এখন আমাকে ছেড়ে চলে গেছেন। এটা লেখিকা বলছেন। This was surely the question uppermost in the mind of mourning people, এবং বলছেন প্রতিটা মানুষের কথা, প্রত্যেক মানুষের মাথায় প্রথম যে ভাবনাটা কাজ করছে সেটা হচ্ছে তাই। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, দেখে মনে হচ্ছিল তারা অভিভাবক হারিয়েছেন, পিতাকে হারিয়েছেন। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট,
এই প্রশ্নটা আমাদের মধ্যেও ছিল। আমরা যখন চারপাশে বসেছিলাম, স্টিল শক, তখনও ভীষণ আঘাতপ্রাপ্ত, ভারাক্রান্ত, দুঃখী অ্যান্ড আনবিলিভিং, বিশ্বাস করতে পারছিলাম না। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট, আমরা প্রচার শুনতে পেলাম, রেডিওয়ে প্রচার করা হলো, টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, যে তাদের বাপু আর পৃথিবী নেই, তারা এই পৃথিবী, বাপু এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাকে হত্যা করা হয়েছে। গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর একদিন বাদে তার শেষ যাত্রা, শেষকৃত্যের যে যাত্রা সেটা হবে। আওয়ার্স ইন অ্যাডভান্স, সময় এগিয়ে যেতে শুরু করলো। পিপল লাইন দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, মানুষজন ভিড় করতে শুরু করলো যেখান দিয়ে তার শেষ যাত্রা যাবে, শেষ কৃত্যের যাত্রা যাবে। পদমসি, মিসেস নাইডুজ ডটার, পদমসি সরোজিনী নাইডুর মেয়ে, স্পোক ফর আস অল, শি সেড, তিনি আমাদের হয়ে সবাইকে জানালেন, উই উইল ওয়াক, আমরা সবাই হাঁটব। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এবং এটাই হবে শেষবারের মতো আমাদের বাপুর সঙ্গে হাঁটার সুযোগ। এরপরে তো আমরা বাপুর সঙ্গে হাঁটার সুযোগ পাবো না। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা একটা খুব মানে ব্যথাতুর হাঁটা, প্রচণ্ড কষ্টের হাঁটা। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন, হাজার হাজার মানুষ নিঃশব্দেই শেষকৃত্যের যাত্রা, শেষ যাত্রা দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কাভার্ড উইথ ফ্লাওয়ার, বাপু বা মহাত্মা গান্ধীকে শোয়ানো আছে খোলা ট্রাকে, ফুল দিয়ে ঢাকা। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার মানুষ কাঁদছে, ট্রাইং টু টাচ বাপুস ফিট, তারা চেষ্টা করছে গান্ধীজির বা বাপুর পা স্পর্শ করতে। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, এই ঘন ভিড়, এই প্রচণ্ড ভিড়ের মধ্যে দিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড, আমি ভিড়ের মধ্যে দিয়ে যখন আস্তে আস্তে ঢুকলাম, আমি বুঝতে পারলাম, ইট ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপল, এটা শুধু দুঃখী মানুষের ভিড় নয়। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, এটা শুধু একজন ভারতের একজন প্রিয় নেতার শেষ যাত্রা নয়, এটা তার থেকেও অনেক বেশি। I was among the people for whom walking with Bapu had a special meaning. I was among the people, আমি সেই মানুষগুলোর মধ্যে ছিলাম যাদের সঙ্গে whom walking with বাপুর সঙ্গে হাঁটছিলাম had a special meaning, এই বাপুর শেষ কৃত্যে হাঁটছিলাম, এর একটা বিশেষ মানে আছে। We could not accept the phase that the man who had led us over many difficult paths, we could not now accept the fact, আমরা এই সত্যটা গ্রহণ করতে পারছিলাম যে এই মানুষটার সঙ্গে আমরা কত হেঁটেছি এবং এই মানুষটা আমাদের কত নেতৃত্ব দিয়েছে। was never going to work with us again, এবং আমরা ভেবে এটা কষ্ট পাচ্ছিলাম যে আর তার সঙ্গে আমরা হাঁটতে পারবো না। বাপু স্লাইট ফিগার, বাপু বা গান্ধীজির দুর্বল চেহারা, had walked, হাঁটতো, স্টাফ ইন হ্যান্ড, হাতে একটা লাঠি, ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের বিস্তৃত অংশে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটার মাধ্যমে ধীরে ধীরে কিন্তু এক ধরনের উন্নতি হতো, এক ধরনের সমৃদ্ধি হতো, আত্মিক সমৃদ্ধি। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, পরিষ্কার করে বুঝতে হবে, ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড আস, এবং হাঁটার মাধ্যমে আমরা বুঝতে পারতাম, এবং চারিদিকে তাকিয়ে, সুদূর বিস্তৃত অংশে তাকিয়ে আমরা দেখতে পেতাম, মানে কী দেখতাম, ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন, ছোট্ট এই পৃথিবীর সব থেকে ছোট্ট পোকামাকড় প্রাণী থেকে এই বিস্তৃত দিকচক্র রেখা। মোরওভার, অধিকন্তু, টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, তখন পরাধীন ভারতবর্ষে হাঁটাটাই ছিল একমাত্র অস্ত্র মানুষের কাছে, এবং গান্ধীজি তাতে আমাদের নেতৃত্ব দিতেন। বাপু লেড আস, ইট রিকোয়ার্ড নো ভেহিকলস এক্সেপ্ট হিজ ওন বডি, কোনো যানবাহন লাগতো না নিজের দেহটা ছাড়া, অ্যান্ড কস্ট হিম নাথিং, কোনো খরচও হতো না, বাট ইজ এনার্জি, তার উৎসাহ ছাড়া, তার শারীরিক ক্ষমতা ছাড়া। গান্ধীজি টুক হিজ নেসেসিটি, এর প্রয়োজনীয়তা অনুধাবন করেছিলেন। অ্যাজ ই টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস অ্যান্ড ট্রান্সফর্মড ইন্টু এ জয়ফুল ইফোর্ট, এবং তিনি এতটাই এটি গ্রহণ করেছিলেন এবং এর যে
এই যে সাধারণ বিষয়টা, এটা আসলে রূপান্তরিত হয় মানুষের এক অদ্ভুত আনন্দে, এবং যে আনন্দ মানুষকে উৎসাহিত করত গান্ধীজির এই যে পদযাত্রা, সেই পদযাত্রার সঙ্গী হতে। এবার সাম ডেজ আফটার দ্য ফিউনারাল, কয়েকদিন বাদে তার গান্ধীজির শেষকৃত্য হয়ে গেছে। আর স্পেশাল ট্রেন টুক গান্ধীজির অ্যাশেস টু এলাহাবাদ। গান্ধীজির মৃতদেহ দাহ হয়ে যাওয়ার পরে তার যে চিতাভস্য এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার। যে ট্রেনের যে কম্পার্টমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল সেটা ফুলে সাজানো হয়েছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজন। ট্রেনে প্রচুর মানুষ সঙ্গে গেছিলেন, তারা ভজন গাইছিলেন। পিপল ডিড নট উইপ এনিমোর। আর মানুষ কিন্তু কাঁদছিল না। ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস। তারা কাঁদছিল না, কারণ তারা অনুভব করছিলেন যে তাদের গান এবং ফুলের মধ্যে গান্ধীজি বেঁচে আছেন। অ্যাট এভরি স্টেশন, প্রতিটা স্টেশনে সরোফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম। ট্রেনের প্ল্যাটফর্ম ভর্তি ছিল, ভিড়ে ভর্তি ছিল দুঃখী মানুষের। তারা শেষবারের মতো গান্ধীজির ওই চিতাভস্য যে পাত্রের মধ্যে রাখা ছিল তার দর্শনের জন্যে। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ। এবং এই গান এবং ভজনের মধ্যে ট্রেন এলাহাবাদ পৌঁছায়। দ্য অ্যাশেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস। চিতাভস্য এলাহাবাদের গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। ওয়ার আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক। এবং সেখানে এক বিশাল ভিড় সমবেত হয়েছিল এই শেষ দৃশ্য চাক্ষুষ দর্শন করার জন্যে। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। এবং তারপর আমরা একে একে সবাই দিল্লিতে ফিরে এলাম। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি। দিল্লিতে ফিরে এসে আমি যেন মনে হলাম আই হ্যাভ লস্ট এভরিথিং। ফেল্ট অ্যাট সি মানে সর্বশান্ত, মানে কেউ সঙ্গে নেই, এত দুঃখ, এরম মনে হচ্ছে, অভিভাবকহীন মনে হচ্ছে। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি। আমি গান্ধীজির সঙ্গে প্রত্যক্ষভাবে হাঁটিনি কোনো দিন। গান টু প্রিজম অ্যাট হিজ কল অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি। তার ডাকে আমি জেলেও যাইনি এবং কিছু বিশাল আত্মত্যাগও করিনি এই দেশের জন্যে। মাই সিস্টার্স অ্যান্ড আই, তার বোন এবং সে, অ্যানাদার ইয়াং পিপল লাইক মি আদার ইয়াং পিপল লাইক মি, এবং তার মতো আরও অল্প বয়সী মানুষেরা হ্যাড বিন মেয়ারলি অনলুকার্স। তারা শুধু দেখেছিল, গান্ধীজিকে দেখেছিল, তার পদযাত্রা দেখেছিল, তার কীর্তিকলাপ দেখেছিল, তার দেশপ্রেম দেখেছিল, এবং তার এই যে উৎসাহ উদ্দীপনা দেখে নিজেদের দেশপ্রেমিক তৈরি করেছিল। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি। তারপরেও আমি একটা ভীষণ বিপর্যস্ত অবস্থার মধ্যে ছিলাম। আমি অনুভব করেছিলাম আই হ্যাড গ্রোন আপ উইদিন আ ম্যাজিক সার্কেল। গান্ধীজি যতদিন বেঁচে ছিলেন তার মনে হয়েছিল নয়নতারা সেগেলের যে একটা জাদুকরী বৃত্তের মধ্যে তিনি বড় হয়েছেন। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপুর মৃত্যুর সঙ্গে সঙ্গে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড। সেই জাদুকরী বৃত্তটা হারিয়ে গেছে। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অরক্ষিত রেখে আমি একটা সুরক্ষিত জায়গার মধ্যে ছিলাম। গান্ধীজি মারা যাওয়ার পরে আমি সেই সুরক্ষা বলয়টাকে হারালাম। উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাইসেলফ, প্রচেষ্টা নিয়ে চেষ্টা করে উঠে দাঁড়ালাম। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে জিজ্ঞেস করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডায়েড ফর নাথিং? বাপু কি বেঁচে ছিলেন এবং মারা গেছেন বৃথা? কিছুর জন্যে তিনি বেঁচে ছিলেন না, কিছুর জন্যে তিনি মারা যাননি। হাউ কুড আই সো ইজিলি লস কারেজ ওয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার? যখন বাপু নেই আমি এত সহজে কি করে আমার সাহসকে হারাবো? তাহলে ওনার কাছ থেকে আমি কী শিক্ষা পেলাম? মাই ভ্যালুজ ওয়্যার নট সো উইক। আমার নীতি, আমার বিশ্বাস এত দুর্বল নয় তার কাছ থেকে আমি যেগুলো পেয়েছি। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক, সাধারণ মানুষ, লক্ষ লক্ষ মানুষ, তারা সাধারণ ভাবনা চিন্তার জগতে বিরাজ করেন। বাট ফর বাপু, কিন্তু বাপুর জন্যে, মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু, কিন্তু এর জন্যে সাধারণ মানুষের, কিন্তু বাপু বা গান্ধীজি, হি ব্রট দেম আউট অফ দ্য ইনডিফারেন্স, ওই সাধারণ লক্ষ লক্ষ মানুষকে উদাসীনতার থেকে তিনি বার করে এনেছিলেন।
অ্যান্ড অ্যাওয়েকেন দেম, এবং জাগ্রত করেছিলেন, জাগিয়ে তুলেছিলেন দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং, একে অপরের কষ্ট বুঝতে সাহায্য করেছিলেন। তাহলে গান্ধীজি কী করেছিলেন? গান্ধীজি তাদের যে উদাসীনতা, এই যে পরাধীন ভারতের মানুষের যে কষ্ট, তার প্রতি যে উদাসীনতা, তার থেকে এই সাধারণ লক্ষ লক্ষ মানুষকে তিনি বার করে এনেছিলেন, এবং একে অপরের যে দুঃখ সেটা বোঝার ক্ষমতা তাদের মধ্যে তৈরি করেছিলেন। তাদের প্রচেষ্টা দিয়েছিলেন, তাদের উদ্বুদ্ধ করেছিলেন একে অপরের দুঃখ বোঝার। হোয়াট ইফ নাও গান্ধী ইজ গান, হোয়াট ইফ নাও বাপু ইজ গান, বাপু আজ মারা গেছেন তো কী হয়েছে? উই আর স্টিল দেয়ার, আমরা এখনও সেখানে আছি, আমরা এখনও এখানে আছি, ইয়াং, যুবক, অল্প বয়সী, স্ট্রং, শক্তিমান, অ্যান্ড প্রাউড, গর্বিত, টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, এবং তার পতাকা তুলে ধরার জন্যে এই দেশে তার যে শিক্ষা, সেই শিক্ষার যে পতাকা, তার যে দেশপ্রেমের পতাকা, তা ধরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপু পেরিয়ে চলে গেছেন বা মারা গেছেন, পাস্ট অ্যাওয়ে মানে মারা যাওয়া। বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ, কিন্তু তার ভারত এগিয়ে চলবে। টু লিভ ইন হিজ চিলড্রেন, তার সন্তানদের মধ্যে। আসলে গান্ধীজি বা বাপু, তাকে যে হত্যা করেছে বা যারা হত্যা করেছে, তার দেহটাকে হত্যা করেছে, তার শিক্ষা, তার বিশ্বাস, তার দেশপ্রেম কোনোটাকে হত্যা করতে পারেনি। আমরা তার এই শিক্ষা, দেশপ্রেম, বিশ্বাস এগুলোকেই পাথেয় করে এগিয়ে যাব। এগুলো আমাদের ব্যক্তি জীবনকে আরও সমৃদ্ধ করবে। এবং এই এটা গল্প ঠিক না, এটা আসলে একটা ধারা বিবরণীর মতো, এবং তার মধ্যে তার কিছু ব্যক্তিগত অনুভূতির কথা যা জানিয়েছে। তাহলে আমরা শেষ করতে পারি এরকম বলে যে দ্য story vividly describes not only the author's personal sense of loss, but also the collective grief of the entire nation at the passing away of Mahatma Gandhi.